একই ফিচারের স্মার্টফোন ভিন্ন ভিন্ন মডেল কিংবা নামে বিক্রি করছে স্মার্টফোন কোম্পানিগুলো। এক্ষেত্রে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। ধরুন আপনি 2022 সালে R99A মডেলের একটি ফোন কিনলেন, 2024 সালে সেম কোম্পানি সেম ফিচার দিয়ে সেম ফোন রিলিজ করেছে R100 লাইট নামে, যার ফলে গ্রাহক 2024 সালে এসেও নতুন ফোন মনে করে সেই পুরনো ফোনটি কিনে ঠকে যাচ্ছেন। বর্তমান সময়ে বাজারে হরেক রকমের স্মার্টফোন ব্র্যান্ড, কোম্পানিগুলো কে কত দামে বেশি ফিচার দিতে পারে এই প্রতিযোগিতায় লিপ্ত। আর অন্যদিকে মানুষের মাঝেও স্মার্টফোনের চাহিদা বেশি থাকায় বিভিন্ন ফিচার সমৃদ্ধ ফোন বাজারে আনছে কোম্পানিগুলো। তবে এই সুযোগ কাজে লাগিয়ে মার্কেট ধরে রাখার কৌশল হিসেবে কিছু ব্র্যান্ড একই ফিচার ও হার্ডওয়্যার সমৃদ্ধ স্মার্টফোন বিক্রি করছে অন্য সিরিজ বা ব্র্যান্ডের নামে, যার কারণে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। এক্ষেত্রে কোম্পানিগুলো এই ধরনের কৌশলের নাম দিয়েছে রিব্র্যান্ডিং। এই কৌশলে ব্র্যান্ডের হয়তো বিক্রি বাড়ছে, তবে ঠকছেন গ্রাহকরা। কোম্পানিগুলোর এ ধরনের কাজ করার পিছনে একটি বড় কারণ হচ্ছে খবরের শিরোনামে থাকা। একটি স্মার্টফোন কোম্পানি যত বেশি ফোন রিলিজ করতে পারবে তত বেশি আলোচনায় থাকতে পারবে। এই কারণে ফোন কোম্পানিগুলো এ ধরনের রিব্র্যান্ডিং করার উপায় বেছে নেন বলে মনে করেন প্রযুক্তি বিশ্লেষকরা। তবে আলোচনায় থাকা ছাড়াও রিব্র্যান্ডিং করার আরেকটা বড় কারণ হচ্ছে সিস্টার ব্র্যান্ড হিসেবে পরিচিত ব্র্যান্ডগুলোকে আলোচনায় রাখা, যেমন শাওমির সাব ব্র্যান্ড রেডমি, অপ্পোর সাব ব্র্যান্ড রিয়েলমি এবং ওয়ানপ্লাস। এছাড়াও রিব্র্যান্ডিং করে অফলাইন ও অনলাইন মার্কেট ধরার চেষ্টা চালায় কোম্পানিগুলো। তবে আপাত দৃষ্টিতে স্মার্টফোন ক্লোনিংকে চতুর বিপণন কৌশল বলে মনে হলেও শেষ পর্যন্ত এটি ভোক্তা এবং বাজারের উপর গভীরভাবে প্রভাব ফেলে, যার ফলে ক্রেতাদের ব্র্যান্ডের উপর আস্থা কমে যায়।